ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই ভালো থাকবে। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই সকলকে শেয়ার করবে। এখন আমরা মৈত্রেয়ী দেবীর লেখা ঝড় কবিতাটি পড়ব। কবিতাটি পড়ার আগে আমরা একটু ছোট করে জেনে নেব। এটি মৈত্রেয়ী দেবীর শিশুতোষ কবিতা ঝড়। কবিতাটিতে একটি শিশুর চোখে ঝড়ের আগমনের দৃশ্য ও তার কৌতূহল খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। একদিন হাটের কাছে মাঠে খেলতে গিয়ে শিশুটি হঠাৎ দেখে চারদিক অন্ধকার হয়ে আসছে এবং প্রবল বাতাস বইছে। অন্যরা ভয় পেয়ে বলে, ঝড় এসেছে, ঘরে পালাই। কিন্তু শিশুটির কাছে দৃশ্যটি ভয়ের নয়, বরং খুব ভালো লাগে। সে দেখে আকাশ, বকুলতলা, চাপার বন সব যেন কালো হয়ে গেছে। শিশুটি মাকে জিজ্ঞেস করে, ঝড় কাকে বলে? তার কল্পনায় মনে হয় যেন কারো ছেলে অসাবধানতায় কালির দোয়াত ফেলে দিয়েছে, আর সেই কালি ছড়িয়ে পড়ে আকাশ প্রকৃতি কালো হয়ে গেছে, যেমন সে নিজে কখনো মেঝেতে কালি ঢেলে দেয়। এরপর আকাশে বিদ্যুতের ঝলকানিকে সে মনে করে যেন আগুন জ্বলে উঠছে। শেষে ঝড় চলে গেলে তার মনে হয় ঝড়টি বুঝি ঘুরে ঘুরে অনেক দূরে, ৭ সাগরের ওপারে পালিয়ে গেল। এই কবিতায় যা দেখা যায়, শিশুমনের কৌতূহল ও কল্পনাশক্তি, প্রকৃতির ঘটনাকে শিশুরা কিভাবে নিজেদের মতো করে ব্যাখ্যা করে। ঝড়ের ভয়াবহতার চেয়ে তার সৌন্দর্য ও বিস্ময়কে অনুভব করা। সহজ ও সুরেলা ভাষা, প্রকৃতির জীবন্ত চিত্রায়ন, শিশুসুলভ প্রশ্ন ও কল্পনার অপূর্ব প্রকাশ। ঝড়কে ভয়ের নয়, বিস্ময়ের বিষয় হিসেবে দেখানো। ঝড় মৈত্রেয়ী দেবী, লাইন বাই লাইন ব্যাখ্যা করা হল। ওমা, সেদিন হাটের বারে, মাঠের ধারে। শিশুটি মাকে সম্বোধন করে বলছে যে একদিন হাটের কাছে, মাঠের ধারে সে ছিল। করতে গেছি খেলা। সে সেখানে খেলতে গিয়েছিল দুপুরবেলা। ঘটনাটি দুপুরবেলায় ঘটেছিল। এমন সময় এলোমেলো হঠাৎ এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হল। কোথা থেকে বাতাস এলো। আচমকা জোরে বাতাস বইতে শুরু করল। হঠাৎ থেকে কিছুক্ষণ পরপর বা বারবার। অন্ধকারে সমস্ত দিক কেমনে দিল ঢেকে। চারদিক অন্ধকারে ঢেকে গেল। শিশুটি বিস্মিত হয়ে তা দেখছে। বললে ওরা, ছুটে পালাই ঘর। আশেপাশে লোকেরা বলল, দ্রুত বাড়িতে ফিরে যেতে হবে। ওই এসেছে ঝড়। তারা বুঝতে পেরেছিল যে ঝড় আসছে। আমার যেন লাগল ভারী ভালো। কিন্তু শিশুটির কাছে ঘটনাটি খুব ভালো লাগল। চেয়ে দেখি আকাশখানা এক্কেবারে কালো। সে দেখল পুরো আকাশ কালো মেঘে ঢেকে গেছে। কালো হল বকুলতলা। বকুল গাছের নিচের অংশও অন্ধকারে কালো দেখাচ্ছিল। কালো চাপার বন। চাপা ফুলের বনও কালো হয়ে গিয়েছিল। কালো জলে দিয়ে পারি। নদী বা জলাশয়ের জলও কালো দেখাচ্ছিল। আসলো মাঝি তাড়াতাড়ি। মাঝি দ্রুত নৌকা চালিয়ে তীরে চলে এলো। কেমন জানি করল আমার মন। এই দৃশ্য দেখে শিশুটির মনে এক অদ্ভুত অনুভূতি জাগল। ঝড় কারে মা কয়? শিশুটি মাকে জিজ্ঞেস করছে, ঝড় বলতে কি বোঝায়? আমার মনে হয় সে নিজের কল্পনা প্রকাশ করতে শুরু করল। কাদের যেন ছেলে, যেন কারো ছোট ছেলে, কালির দোয়াত কেমন করে হঠাৎ দিল ফেলে। অসাবধানতায় হঠাৎ একটি কালির দোয়াত ফেলে দিয়েছে। যেমন করে কালি, যেমনভাবে কালি ছড়িয়ে পড়ে আমি তোমার মেঝের উপর ঢালি, ঠিক তেমনি সে নিজেও কখনো মায়ের ঘরের মেঝেতে কালি ফেলে দেয়। আকাশ কালো হওয়াকে সে সেই ঘটনার সঙ্গে তুলনা করেছে। হাসল কোমল ঠোঁটটি মেলে। আকাশে বিদ্যুতের ঝলকানি দেখা গেল। কবি সেটিকে কোমল ঠোঁটের হাসির সঙ্গে তুলনা করেছেন। ভীষণ কেমন আগুন জেলে। বিদ্যুতের তীব্র আলো যেন আগুনের মতো জ্বলে উঠল। আকাশ বারে বারে, বারবার আকাশে বিদ্যুৎ চমকাতে লাগল। আবার বুঝি ঘুরে ঘুরে। কিছুক্ষণ পরে ঝড়টি যেন ঘুরতে ঘুরতে চলে গেল। পালিয়ে গেল অনেক দূরে।
ঝড় দূরে সরে গেল 7 সাগরের পারে। শিশুর কল্পনায় ঝড়টি অনেক দূরে 7 সাগরের ওপারে চলে গেছে। কবিতায় একটি শিশুর চোখে ঝড়ের আগমন, প্রকৃতির পরিবর্তন এবং সেই ঘটনাকে ঘিরে তার সরল কৌতূহল ও কল্পনাশক্তির প্রকাশ ঘটেছে। অন্যরা যেখানে ঝড়কে ভয় পায়, সেখানে শিশুটি ঝড়ের সৌন্দর্য ও রহস্যে মুগ্ধ হয়।